তাহলে সমাধান কি? আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কার নামে কুরবানি? আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে, আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে, 7 ভাগে কুরবানি হবে কিনা, ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। বিশেষ করে বাংলাদেশের আলে হাদিসের যারা শায়েখ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না। আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না, পরিবারের পক্ষে কুরবানি, ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, আমার কথাগুলো প্রয়োজনীয়। আমি সরাসরি কোরআন সুন্নাহর আলোকে বলতেছি, ভাগে কুরবানি দিতে পারবেন, তবে ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়। জোরে বলেন কয়টা কারণ? ভাগে কুরবানি 3টা কারণে বাতিল হয়ে যায়। এই 3টা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন, আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম। সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে। এক গরুতে 7 ভাগ, এক আপনার উটে 7 ভাগ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী যদি সাহাবীদেরকে নিয়ে 7 ভাগে কুরবানি দেয়, ভাগে কুরবানি জায়েজ আছে না নাই? সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই, এরা হলো ফিতনাবাজ, এদের থেকে সাবধান থাকতে হবে। ভাগে কুরবানি জায়েজ আছে, এটার বিরোধিতা করার সুযোগ নেই। কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে? বোঝার জন্য বলেন কয় কারণে? 3টি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায়। নম্বর 1, আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন, ভাগে কুরবানি দিতে গেলে 7 ভাগেই দেন, 5 ভাগেই দেন, 3 ভাগেই দেন, প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আপনি 7 জনে ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জনের টাকা হালাল, কিন্তু একজন সুদ খায়, ঘুষ খায়, মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, চাঁদা তোলে, ওই লোকক নিয়ে যদি কুরবানি দেন, 7 জনের ভেতরে 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম। 1 জনের টাকা হারাম খাওয়ার কারণে 7 জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে। এই জন্য সাবধান, কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে। 2 নম্বর, যদি ভাগে কুরবানি দিতে যান, আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা, এটা দেখতে হবে। জোরে বলেন কি দেখতে হবে? খুব মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছে, ফরজ করেছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন। চিৎকার করে বলেন আগে নামাজ না আগে কুরবানি? কথা কয় না, আগে নামাজ না আগে কুরবানি? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে? নামাজি হতে হবে। এখন খুবই বিপদ, গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেনামাজির সংখ্যাই বেশি। কথা কর না কে? কেউ যদি বলে কে রে বেনামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না, বেনামাজিরা বলতেছে আমরাই এক দল, তোরা নামাজি ভেনো দে, আমরা বেনামাজি আলাদা দেব। পরে দেখা যাচ্ছে বেনামাজি দলই বড়। কথা কর না কে? এখন সমাধান কি ভালো করে বুঝবেন। বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না, বরং আমি চাচ্ছি শরীয়তের ফায়সালা, আপনি যেহেতু কুরবানি 15 দিন পরে দেবেন, টাইম আছে, আজকে থেকে আপনি নামাজ ধরেন। তাহলে 7 ভাগে কুরবানি দেবেন, 6 জন নামাজ পড়েন, 1 জন পড়েন না, এই 6 জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে। তাহলে গভীর মনোযোগ, ভাগে কুরবানি 3টা কারণে বাতিল। 1 নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি, 2 নম্বর বেনামাজির সঙ্গে কুরবানি, 3 নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন, কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই 7 জনের মধ্যে 6 জনের মন ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক, সারা বছর গোস্ত খাইনি, 700 টাকা কেজি গোস্ত খাওয়া লাগবে, এই নিয়তে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নিয়ত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে। তাহলে গভীর মনোযোগ, শর্টকাটে মূল কথা বোঝেন। আপনি ভাগে কুরবানি দেন, জায়েজ আছে, না জায়েজের কোনো সুযোগ নেই। 1 নম্বর, যাদের সঙ্গে কে বারে বারে না না মাইকের চাইতে ওর সাউন্ড বেশি। এই আমার দিকে লক্ষ্য করেন, ভাগে কুরবানি দেবেন তবে 3টা শর্ত। যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে, 2 নম্বর নামাজি হতে হবে, 3 নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ত ঠিক আছে কিনা। এই 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেন। কিন্তু 3টা শর্তের লোক যদি খুঁজে না পান, ভাগে 2 লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে 6000 টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো। কথা কি বোঝা যায়? ভাগে দেওয়া যাবে, তবে 3টা শর্ত মানে ভাগে কুরবানি